নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ডিএ, আমরা জানি গতকাল কিন্তু ডিএর একটি মামলা ছিল, যেটা দুপুর 3টের পরে ওঠার কথা ছিল, কিন্তু কোনো মামলা কালকে ওঠেনি। আসলে এই ডিএ মামলাটি কিন্তু টোটাল 3 উইক্সের জন্য কিন্তু পিছিয়ে গেল 3 সপ্তাহ। তো কেন? পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে, আমরা জানি বদলে গিয়েছে কিন্তু শাসক দল। ফলে বিভিন্ন ইস্যুতে সরকারের নতুন অবস্থান কী হবে তা এখনও কিন্তু স্পষ্ট নয়। তাই গতকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলা থাকলেও শুনানি কিন্তু 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ডিএ মামলা শুনানির জন্য এদিন বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চ বসার কথা ছিল দুপুর 3টে, কিন্তু তা হলো না। কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে স্ট্যান্ডিং কাউন্সিল কুণাল মিনানি শীর্ষ আদালতের রেজিস্ট্রিতে ইমেল পাঠিয়ে আবেদন করেছেন মামলা শুনানি 3 সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। কারণ হিসাবে বলা হয়েছে, এ ব্যাপারে সরকারের নতুন নির্দেশ কী হয় তা জানতে হবে, তাই এই সময়টা দেওয়া হোক। সেই আবেদন মতোই আদালতও কিন্তু আগের দিন কোনো শুনানি করেনি, বসেনি কোনো স্পেশাল বেঞ্চও। উল্লেখযোগ্য বলা যেতে পারে এখানে যে 15 এপ্রিল কিন্তু এর শেষ শুনানি হয়েছিল, যেখানে রাজ্য জানিয়েছিল যে 2016 থেকে 2019 সালের কর্মরত বকেয়া ডিএর প্রায় 50% মেটানো হয়ে গিয়েছে। প্রায় 6,000 কোটি টাকারও বেশি দেওয়া হয়ে গেছে। ফলে ডিএ পাচ্ছি না বলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে দাবি করছে তা কিন্তু একদম ঠিক নয়। এবার দেখার 3 সপ্তাহ পরে সুপ্রিম কোর্টের জাজরা কী উত্তর দেন। আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।